মার্কিন নজরদারি এড়িয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীতে প্রবেশ করেছে আরেকটি ইরানি সুপার ট্যাঙ্কার। সবগুলো কার্ড আমার কাছে, ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের বার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে অস্বাভাবিকভাবে সামরিক তৎপরতা বাড়াল যুক্তরাষ্ট্র। বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র, দিশাহারা ইসরায়েল। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। মার্কিন নৌবাহিনীর নজরদারি এড়িয়ে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীতে প্রবেশ করেছে আরেকটি ইরানি সুপার ট্যাঙ্কার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার.com এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ডেরিয়া নামে একটি ভেরি লার্জ ক্রুড অয়েল ক্যারিয়ার বা VLCC বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী অতিক্রম করছে এবং রিয়াও দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার আল জাজিরার প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়। এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রায় 18,80,000 ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ভারতে সরবরাহ করতে চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরপর জাহাজটি দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে, যখন একই এলাকায় থাকা অন্য ট্যাঙ্কারগুলোকে মার্কিন নৌবাহিনী ইরানে ফিরিয়ে দেয়। এর একদিন আগে একই সংস্থা জানায়, হিউজ নামের আরেকটি ইরানি সুপার ট্যাঙ্কারও প্রায় 19 লাখ ব্যারেল তেল নিয়ে একই পথ দিয়ে রিয়াও অঞ্চলের দিকে এগোচ্ছিল। ট্যাঙ্কারট্র্যাকার.com আরও জানায়, এপ্রিল মাসে ইরান থেকে মোট 25টি তেলবাহী জাহাজ ছেড়ে যায়। এর মধ্যে 7টি জাহাজকে মার্কিন নৌবাহিনী ফেরত পাঠায় এবং 2টি জাহাজ জব্দ করা হয়। বাকি জাহাজগুলো তাদের গন্তব্য বা নির্ধারিত স্থানে পৌঁছেছে বা পৌঁছানোর পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা হয়েছে। রবিবার 3 মে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়। তাতে দেখা যায় কয়েকটি উনো কার্ড হাতে হাসি মুখে ট্রাম্প দাঁড়িয়ে রয়েছেন। ছবিতে লেখা রয়েছে, সবগুলো কার্ড আমার কাছে। এই ছবির বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিরোধের মাঝে এটি ইরানের প্রতি একটি স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে। এর আগে ফ্লোরিডায় জানাবাদিকদের সঙ্গে আলাপ করার সময় ট্রাম্প আবারও সামরিক হামলার হুমকি দেন। তিনি বলেন, ইরান যদি কোনো অসৎ ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের দেওয়া নতুন প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা কম। তার দাবি, গত 10 দশকের কর্মকাণ্ডের জন্য ইরান এখনও যথেষ্ট মূল্য দেয়নি। ইরানের পক্ষ থেকে 14টি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে 30 দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ সম্পদ ফেরত দেওয়া, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে তেহরান। যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের মার্কিন উড়োজাহাজের চলাচলের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। এসবের বড় অংশই মূলত সামরিক পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 বলছে, শনিবার ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলির দিকে যুক্তরাষ্ট্রের অস্বাভাবিক সংখ্যক মার্কিন উড়োজাহাজ উড়ে যেতে দেখা যাচ্ছে। এই অঞ্চলে পাঠানো উড়োজাহাজগুলোর বেশিরভাগই C-17A গ্লোবমাস্টার 3 মডেলের সামরিক কার্গো উড়োজাহাজ। এ ধরনের প্রতিটি উড়োজাহাজ প্রায় 77 টন সরঞ্জাম এবং 100 জন সেনা সদস্য বহন করতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত 12টি মার্কিন পরিবহন উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের পথে ছিল, যার কয়েকটি জার্মানি থেকে রওনা হয়েছিল। বোয়িং KC-135 স্ট্রাটো ট্যাঙ্কার মডেলের জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজকেও ওই অঞ্চলের দিকে যেতে দেখা গেছে। ইসরায়েল এবং এর পার্শ্ববর্তী এলাকায় এ ধরনের অন্তত 4টি উড়োজাহাজ সক্রিয় অবস্থায় রয়েছে বলে পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়াও বাহরাইনের আকাশে বোয়িং RC-135W রিভেট জয়েন্ট নামের একটি মার্কিন সিগন্যাল ইন্টেলিজেন্স বিমানকে সক্রিয় অবস্থায় দেখা গেছে। উল্লেখ্য, লক্ষ্য 27 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা করে। পাল্টা আক্রমণ হিসেবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের বিরুদ্ধে একের পর এক হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র সাধারণ কৌশলগত এই জলপথে ইরানি নৌবাহিনী চলাচল লক্ষ্য করে একটি নৌ অবরোধ আরোপ করে। যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননের আকাশে সম্প্রতি নতুন ধরনের এক চিত্র সামনে এসেছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করছে, আর এটি ইসরায়েলি দ্বিরক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ।
ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত এই ড্রোনগুলো সহজে শনাক্ত করা যায় না এবং ইলেকট্রনিক জ্যামিংও এদের থামাতে পারে না। ফলে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর নির্ভুল হামলার সক্ষমতা বেড়ে গেছে কয়েকগুণ। সাম্প্রতিক হামলার একটি ভিডিও ও মার্কিন বিশ্লেষকদের বক্তব্যে এই নতুন অস্ত্রের কার্যকারিতা ও ঝুঁকি স্পষ্ট হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, বিস্ফোরক বহনকারী একটি কোয়াড্রোকপ্টার ড্রোন দক্ষিণ লেবাননের বাড়ির ছাদ ঘেঁষে উঠছিল। ধ্বংসাবশেষে পরিণত ভবনের ফাঁক দিয়ে এবং কাঁচা রাস্তার উপর দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছিল। ড্রোনটির অপারেটর প্রথম ব্যক্তি দৃষ্টিকোণ থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল লক্ষ্যবস্তু, আর সেই লক্ষ্যবস্তু হচ্ছে একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং তার পাশে দাঁড়িয়ে থাকা সেনারা। ছবির উপরের দিকে সাদা অক্ষরে লেখা ছিল দুটি শব্দ, বম রেডি। বিশেষজ্ঞদের মতে এটি মূলত ফাইবার অপটিক ড্রোন ছিল। এটি এমন এক অস্ত্র যা হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ক্রমশই বেশি করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করছে, এবং সেটিও আবার মারাত্মক নির্ভুলতার সঙ্গে। এই ড্রোনগুলো থামানো কঠিন আর শনাক্ত করা আরও কঠিন, কারণ এগুলো লক্ষ্যবস্তুর উচ্চ রেজলিউশনের ছবি দেয় কিন্তু এমন কোনো সংকেত ছড়ায় না যা জ্যাম করা যায়।